২৪-এর মতো যদি আমরা প্রতিবাদ জারি রাখি তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। চুপচাপ হয়ে যাবেন, আবার নতুন করে ফ্যাসিবাদের বীজ আরাকানতুরি পাতার মতো গাছ ছোট ছোট করে জন্মাই দিচ্ছে। যদি এখন থেকে নিরানি না দেন, এই গাছগুলো ফ্যাসিবাদের বটবৃক্ষ হয়ে যাবে আগামী কয়েক বছর পরে। বিজেপি এত স্মার্ট ছিল না। গত 2 বছর হাসিনার কাছ থেকে তারা প্রচুর টিসি, টিএস, সার্বিয়া শব্দজারি করছে। এগুলো করে করে তারা শিখছে যে কিভাবে একটা ইলেকশন মোবিলাইজ করতে হয়। প্রতিবাদ না করতে করতে আপনারা রাষ্ট্রকে কোথায় নিয়ে আসছেন? এই সিভিল সোসাইটি যারা পিলখানা গণহত্যার প্রতিবাদ করে নাই বলেই শাপলা চত্বরে গণহত্যা হয়েছে। শাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদ করে না বলেই গত 16-17 বছরে একের পর এক গুম, খুন, ক্রসফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর নামে গণহত্যা হয়েছে। বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে খুন করে নাই করে দেওয়া হয়েছে। তারা প্রতিবাদ করে নাই। প্রতিবাদ করে না বলেই গত 24-এর হাজার হাজার জনগণকে জীবন দিয়ে আবার প্রতিবাদ করতে হয়েছে। এইভাবে প্রতিবাদ না করার ফল হচ্ছে আরো নতুন করে মানুষের জীবন দিতে হবে। তাহলে সেই হেফাজতের ম্যাসাকারে কিন্তু আমাদের ওলামায়ে কেরামদের ভূমিকা আছে। আগে থেকে তারা অন্যায়গুলোর প্রতিবাদ করে নাই, তারা মাযহাবী পার্থক্যগুলোকে আপহরণ করে রাখছে। বিএনপি পলিটিক্যালি প্রতিবাদ করে নাই, তাকে যে লেভেলে এইখানে প্রতিবাদ করা দরকার ছিল তার রাজনৈতিক নেতা কর্মীরা সোল্ড আউট হয়ে গিয়েছিল। তার খেসারত বিএনপিকে দল আকারে 17 বছর দিতে হয়েছে। তাহলে কালেকটিভ কনসিয়াসনেসের জায়গায়, যেখানে আজকে টপিক বলা হচ্ছে যে আমার রাজনৈতিকতার যে প্রশ্ন, এই কনসিয়াসনেসের জায়গায় আমাকে তো প্রত্যেকদিন রাইট রিজনের জন্য প্রতিবাদ করে প্রস্তুত থাকতে হবে। যদি না থাকেন তাহলে এক্স্যাক্টলি ইউ আর এক্সপেক্টিং দ্য সেম থিং দ্যাট হ্যাপেন্ড টু আদার্স ইন দ্য পাস্ট, সেটাই হবে। এর কোনো বিকল্প নাই। কিন্তু 24-এর মতো যদি আমরা প্রতিবাদ জারি রাখি তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না। চুপচাপ হয়ে যাবেন, আবার নতুন করে ফ্যাসিবাদের বীজ বপন হওয়া শুরু হয়েছে। দেখছেন অল্প অল্প করে ছোট ছোট গাছ আরাকানতুরি পাতার মতো গাছ ছোট ছোট করে জন্মাই দিচ্ছে। যদি এখন থেকে নিরানি না দেন, এই গাছগুলো ফ্যাসিবাদের বটবৃক্ষ হয়ে যাবে আগামী কয়েক বছর পরে। এবং দেখেন এমন একটা সময়, আজকে আমরা হেফাজত নিয়ে কথা বলছি, যেখানে গতকালকে রাতের ফলাফল যেটা হয়েছে বিজেপি সারা ভারতে 3-4টা স্টেট ছাড়া অলমোস্ট এভরি স্টেট এন্ড ইউনিয়ন টেরিটরি যেটা আছে সেখানে বিজেপি হ্যাজ বিন টেকেন ওভার এবং ব্রুটালি করেছে। হাসিনার কাছ থেকে তারা ট্রেনিং নিয়েছে। বিজেপি এত স্মার্ট ছিল না। গত 2 বছর হাসিনার কাছ থেকে তারা প্রচুর টিসি, টিএস, সার্বিয়া শব্দজারি করছে। এগুলো করে করে তারা শিখছে যে কিভাবে একটা ইলেকশন মোবিলাইজ করতে হয়, কারণ এই শব্দজারি আগে করে নেই। তো সেই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মানে কোন লেভেলের ম্যানিপুলেশন করেছে। 93%, 94% ভোট কাউন্টিং হয়েছে। এটা সোনার বাংলায় সম্ভব? এত পানি, বৃষ্টি, নদী, খাল, ডালপালা, রাস্তাঘাট ভালো না, মানুষের কোনো কাম কাজ নাই, খালি ভোট দিচ্ছে। এতগুলো মানুষ যদি আপনি মাল্টিপ্লাই করেন, 2 মিনিট 3 মিনিট করে ভোট দিতে আসা, লাইনে দাঁড়ানো, 4টা 5টা মধ্যে ভোট দিলে প্র্যাকটিক্যালি এত পরিমাণ মানুষ ভোট দেওয়া সম্ভব না। তো এটা সিম্পল ম্যাথে কভার করে না। এরপরে দেখেন বিজেপি আর তৃণমূল কংগ্রেসের ভোটের ডিফারেন্স দেখেন। আমি দেখলাম সম্ভবত 32 লাখ, 31 থেকে 32 লাখ ভোটের ডিফারেন্স। এসআইআর সম্প্রতি যেটা করেছে, সাবস্ট্যানশিয়াল ইন্টেনসিভ রিভিশনের নামে যেটা করেছে, ভোটার তালিকা থেকে 1 কোটির উপরে মানুষকে বাদ দিয়েছে। তার ভিতরে 30 থেকে 35 লক্ষ হচ্ছে মুসলমান।